রাজ্যের ভোটার তালিকায় দ্রুত ঝাড়াই বাছাই প্রয়োজন। আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি ধরা পড়ার পর দাবি অমিত মালব্যর। প্রতিনিধি জয়ন্ত চৌধুরী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। জয়ন্তদা, ঠিক কি বলতে চেয়েছেন অমিত মালব্য এক্ষেত্রে? না, একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে আমরা জানি গতকালকে মুর্শিদাবাদের কান্দি হরিহরপাড়া থেকে একজন দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ তিনি হচ্ছেন জঙ্গি। জঙ্গি শুধু নয়, আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি সাধারণত লস্কর-ই তৈবার এটা একটা শাখা সংগঠন বলেই বলা হয়। সেই সংগঠনের একজন সক্রিয় সদস্য, তাকে গ্রেপ্তার করেছে, তার কাছ থেকে ভোটার কার্ডও পাওয়া গেছে। এইটাকে কেন্দ্র করে আজকে বিজেপি নেতা, ওদের যে আইটি সেলের নেতা অমিত মালব্য, তিনি টুইট করে বলেছেন যে রাজ্যে এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে নাকি অনুপ্রবেশ হচ্ছে, সেই কারণে ভোটার তালিকা আরো খতিয়ে দেখা উচিত। এবং এইভাবে তার একটা পরোক্ষ অভিযোগও করেছে যে এটা শাসক দলের মধ্যেই নাকি এই অনুপ্রবেশ হচ্ছে। সোজা কথা, বিজেপি এই বিষয়টিকে নিয়ে এখন রাজনীতি করতে নেমেছে, তারা তাই রাজনৈতিক একটা মন্তব্য করেছে। তবে এটা ঘটনা যে গতকাল যে জঙ্গি সন্দেহে যাকে ধরা হয়েছে, তার কাছ থেকে একটি ভোটার কার্ড পাওয়া গেছে। যেহেতু এক্ষেত্রে তৃণমূলের কোনো বক্তব্য এখনো পর্যন্ত সেটা পাওয়া যায়নি। তবে পরিষ্কার বোঝাই যাচ্ছে এটা যতটা না জঙ্গি ধরা পড়ার উদ্বেগ, তার থেকেও বেশি এটাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে তাদের যে চিরাচরিত সেই অনুপ্রবেশের যে তত্ত্ব, সেই অনুপ্রবেশের তত্ত্বটাকে আবার সামনে নিয়ে আসার চেষ্টা করছে বিজেপি। অনেক ধন্যবাদ জয়ন্তদা। কথা বলছিলাম জয়ন্ত চৌধুরীর সঙ্গে। রাজ্যের ভোটার তালিকায় দ্রুত ঝাড়াই বাছাই প্রয়োজন। আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি ধরা পড়ার পর দাবি অমিত মালব্যর। বাংলাদেশের পট পরিবর্তনে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা। মুর্শিদাবাদে আনসারুল্লাহ বাংলা টিমের কার্যকলাপের অভিযোগ উঠেছে, আর এরপরেই অমিত মালব্যর এই সোশ্যাল মিডিয়াতে তার সোচ্চার হওয়া জানিয়ে অনেকেরই বক্তব্য যে এক্ষেত্রে রাজনীতি করতে নেমেছে বিজেপি। বাংলাদেশের জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গির মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হওয়ার পরেই এই দাবি করছেন, মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হয়েছে জঙ্গি, তারপরে এই দাবি করছে যার কাছ থেকে ভোটার কার্ডও পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। এবং রাজ্যের ভোটার তালিকায় দ্রুত ঝাড়াই বাছাই প্রয়োজন। আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি ধরা পড়ার পর দাবি অমিত মালব্যর। আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। সৌম্যদা, আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি ধরা পড়ার পরে অমিত মালব্য তিনি বলছেন, এবং যদিও ওই জঙ্গির কাছ থেকে ভোটার কার্ডও পাওয়া গিয়েছে, যে এ রাজ্যে ভোটার তালিকা দ্রুত ঝাড়াই বাছাই করা প্রয়োজন। কিভাবে দেখছেন অমিত মালব্যর এই বক্তব্যকে? অমিত মালব্য যে কথাটা বলেছেন, এই কথাটা গুরুত্বপূর্ণ কথা, নিশ্চয়ই তার দেখা উচিত, কিন্তু অমিত মালব্যদেরও তো দেখা উচিত যে এত জঙ্গি এই রাজ্যে ঢুকছে কি করে, ইন্টেলিজেন্স, ভারতবর্ষের ইন্টেলিজেন্স ফেল করছে কিভাবে। শুধু এমন তো নয় যে এই রাজ্য দিয়ে জঙ্গি ঢুকছেন, সারা ভারতবর্ষ জুড়ে জঙ্গি আনাগোনা বেড়েছে। তো অমিত মালব্যদের কথাতে আমরা বলবো না, অমিত মালব্য যা বলছেন সেটা সার্টিফিকেট না দিলেও চলবে। এই রাজ্য দিয়ে পারফোরেটেড বর্ডার দিয়ে প্রচুর জঙ্গি তাদের সেফ প্যাসেজ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, কিন্তু সারা ভারতবর্ষের বিএসএফ থেকে শুরু করে ইন্টেলিজেন্স এবং ভারতবর্ষের আর্মি, তাদের কোথায় গেল? তো অমিত মালব্যরা তো নিজেদের সরকারকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তো জিজ্ঞাসা করবে, সেটাও তো প্রয়োজন। শুধুমাত্র রাজ্য সরকারকে দোষ দিলে হবে না। হ্যাঁ, নিশ্চয়ই রাজ্য সরকারের ভোটার লিস্ট ঝাড়াই বাছাই করা প্রয়োজন আছে, সেখানে ভুয়ো ভোটারে ভর্তি, সেখানে প্রচুর পরিমাণে ফেক কার্ড বানিয়ে, ফেক ডকুমেন্টস দিয়ে সমস্ত কার্ড বানানো হয়ে ভারতবর্ষের জঙ্গি আস্তানা হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন ইত্যাদি এবং ভারতবর্ষের সিস্টেমটাই তো পুরো রাজ্য সরকার, দেশের সরকার চালাচ্ছে। তো দুজনে মিলে যৌথভাবে কাজটা করুন, দোষারোপ না করে। আসলে ভোট এসে গেছে, তো এগুলো দেখাতে হবে, তাই দেখাচ্ছে। ধন্যবাদ সৌম্যদা। কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে।